এটা নির্ধারণ করে রেখেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। কিন্তু মরে তো যাবই, কিন্তু মরার আগে আল্লাহ তাআলা কিছু পাথেহ সংগ্রহ করতে বলেছেন। আমার মৃত্যুর পর নতুন করে আমল ইনক্লুড করার, প্লাস করার কি কোনো সুযোগ আছে? আসতে বলবেন না, আছে? তাহলে দুনিয়াতে আমি যা করব এটার ফলাফল পাবো হলো ইহকালে না পরকালে? পরকালে। আল্লাহর সৃষ্টির দুই পিঠ, একটা হলো ইহকাল, আরেকটা কি? পরকাল। আমরা সব কাজ করতে গিয়ে আগে লক্ষ্য রাখবো আমরা ইহকালকে না পরকালকে? পরকালকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। সম্মানিত হাজিরিন, কিন্তু দুঃখজনক হলো সত্য, ইসলাম শুধু আজকে কিতাবের ভিতরে, আর মুসলমান কবরে। মুসলমান কোথায়? কবরে। আজকে খতিবরা যারা খুতবা দেন শুধু মরা ফেরাউনের গল্প করে, কিন্তু পৃথিবীতে যে তাজা ফেরাউন এখনো আছে পৃথিবীতে, তাদের কোনো আলোচনা নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমরা বহু ওয়াজ শুনেছি ফেরাউনের, কেমনে দরিয়ায় আল্লাহ তাআলা সুবায়া মারলেন, কিন্তু সেই মরা ফেরাউনের কাহিনী তো আমরা জানি। কিন্তু পৃথিবীতে এখনো ফেরাউন, নতুন ফেরাউন, তাজা ফেরাউন আছে না নাই? আচ্ছা, ফেরাউন ছিল জালিম। ফেরাউন ছিল কি? জালিম। আজকে জালিম লোক নাই তো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এই জন্যই বললাম ইসলাম আছে কিতাবে আর মুসলিম গেছে কবরে। মুসলমান আজকে চুপ করে শুধু দেখে, কোনো প্রতিক্রিয়া নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে চোখের সামনে অসৎ ব্যবসা চলছে। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি মদের দোকান, জেনার লাইসেন্স, সুদের কারবার, জুয়ার মোহড়া, ক্যাসিনো, এগুলো তো সব আল্লাহ জায়েজ করেছেন, তাই না? আসতে বলে জায়েজ না হারাম? হারাম। এগুলোকে আমরা দেখি না? দেখি। কিছু বলি? কিছু বলি না। ওই লোকের মতো যে লোকটা তার মেয়েকে বিয়ে দিয়েছে ঢাকার ট্যানারি এলাকায়, হাজারীবাগ ট্যানারি এলাকায় বিয়ে দিছে। তো ট্যানারি এলাকায় যারা গেছেন, প্রচন্ড দুর্গন্ধ, কিন্তু আপনি গিয়ে থাকার মতো কায়দাই নেই প্রথমে। তো এলাকায় মেয়েকে বিয়ে দেওয়ার পর মেয়ে উঠায় নিয়ে চলে গেছে বরপক্ষ। সঙ্গে সঙ্গে মেয়েটা ফোন দিয়ে বলে, আব্বা কোন এলাকায় বিয়ে দিলে, আমি এখানে থাকতেই পারতেছি না, চরম দুর্গন্ধ, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। মা, নতুন বিয়ে হয়ে গেছে, একটু থাকো কয়েকদিন কষ্ট করে, এরপর আবার নিয়ে আসবো তোমাকে। সপ্তাহ 2 পরে বাপ ফোন দিয়ে বলে, মা আমি তোমাকে নেবার জন্য আসতেছি। কে বাবা, আসতে হবে না, এখন ওই দুর্গন্ধ এখন খুব ভালো গন্ধ মনে হয়। কেন জানেন? ওই দুর্গন্ধ তার নাকে আসতে আসতে ওটাই সুগন্ধ হয়ে গেছে। ঠিক তেমনি আজকের সমাজে পাপের চিত্রগুলো দেখতে দেখতে আমাদের কাছে পাপগুলোর পাপ মনে হচ্ছে না। চোখের সামনে একটা পরপুরুষ পর নারীকে নিয়ে বিভিন্ন রিসর্টে, বিভিন্ন জায়গায় জোড়ায় জোড়ায় বসে আছে, গল্প করছে, আমরা চোখের সামনে অবলীলায় দেখছি, কোনো প্রতিবাদ করছি না। আজকে মিডিয়া, আমার বুঝে আসে না, আজকে মিডিয়াগুলো, বড় বড় মিডিয়াগুলো তিশা মুশতাকের আর প্রিন্স মামুন আর লাইলার ইতিহাস তারা বর্ণনা করে, ঠিক কিনা? আকাম কুকাম গুলো দেখায়, কোনো নিউজ নাই, আর ওগুলো নিউজগুলো দেখায়। সম্মানিত বন্ধুগণ, এই নোংরামিগুলো আজকে সমাজে চলছে। গোটা বিশ্বব্যাপী বৈশ্বিক বছরে বার্ষিক মদ বিক্রির পরিমাণ হলো $1600 বিলিয়ন। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে জুয়ার কারবার হলো $200 বিলিয়ন। পতিতা বাণিজ্য চলে বিশ্বে, গড়ে প্রায় বাণিজ্যিক এই পতিতার পিছনে তারা ইনকাম করে
প্রায় 400 বিলিয়ন ডলার। তাহলে মদ, জুয়া, পতিতাবৃত্তি, অবৈধ সোনা কারবারি, অস্ত্র কারবারি, তারপরে যে ফ্রি ফায়ার, তারপরে কি আছে পাবজি, কম্পিউটার গেমস, এগুলো 54 বিলিয়ন ডলার। সব মিলে এই অবৈধ বাণিজ্যের পরিমাণ বছরে দাঁড়ায় হলো 2685 বিলিয়ন ডলার। এগুলো কি বৈধ না অবৈধ? আসতে বলবেন না, বৈধ না অবৈধ? এই অবৈধ কারবারের কিছু অবৈধ ব্যবসায়ী আমার দেশেও আছে না নাই? ওরা কি চাবে ইসলাম কখনো আসুক? আসতে বলে ইসলাম চালু হোক, ওরা কি চাবে? ইসলাম চালু হলে এগুলো কি চালু থাকবে না বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। যারাই ওই হারাম বিষয়গুলোকে প্রমোট করতে চায় ওরাই হচ্ছে ফেরাউনদের প্রেতাত্মা। অতএব মরা ফেরাউনের ইতিহাস বলে লাভ নাই, আমরা তাজা ফেরাউন খুঁজে বের করি। কথা বোঝেন নাই? আমরা কি ফেরাউনের সেনা হব না মুসার সেনা হব? আমরা সৈনিক কার হব, ফেরাউনের না মুসার? আমরা সৈনিক হব নমরুদের না ইব্রাহিমের? আমরা সৈনিক হতে চাই আবু জেহেলের না মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সম্মানিত ভাইরা, একটু কান লাগান, কথা আছে অনেক, আস্তে আস্তে করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। তবে আমার কাছে মনে হয় কি জানেন, খুব বেশি দিন দূরে নয়, আকাশে আমরা ইসলামের সূর্য দেখতে পাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। কোন এক কবি তার কবিতার ছন্দ দিয়ে বোঝাচ্ছেন, তিনি বলছেন কি, নিকল সে সাহারা जिसने रमा की सल्तनत का उलट दिया था, सुना है ये कुदसिमों से मैंने ओ शिर पर होशियार होगा। যে সত্য রোমান সালতানাত কি তছনছ করে দিয়েছিল, সেই সিংহটা ঘুমিয়ে আছে। গণকের কাছে শুনেছি সে আবার ফিরে আসবে, তার উত্তর শরীরা সৌর্য বীর্য নিয়ে আবার বিজয়ের পতাকা তারা ছিনিয়ে আনবে। যেরকম সুবহানাল্লাহ। আসবে দিন, আসবে না ইনশাআল্লাহ? আসবে। ইসলাম হক, ইসলাম হলো আলো, অন্ধকার টিকে না আলোর কাছে। আলো যদি চলে আসে অন্ধকার পালায়। অন্ধকার কি পালায়। সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এক রাত তো অনেক কথা আছে, আমি জমা করেছি সূরাতুল আনফাল থেকে। আমি শেষ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা ইমানদার খুঁজি, কে ভালো ইমানদার? ইমানদার খুঁজতে হলে আগে দেখতে হবে কি বলেন তো? কোরআন। কোরআন কাকে টাটকা মুমিন বলে, সেই হবে টাটকা মুমিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা 4টা কাজ করো, আমি তোমাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব, ইমানদারের সার্টিফিকেট দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সত্যিকারের মুমিন যার মধ্যে 4টা গুণ তার মধ্যে উপস্থিত থাকবে। আল্লাহ তাআলা এটাকে সুন্দর করে উপস্থাপন করেছেন। আসুন আমরা আল্লাহর ওয়াজ শুনি। এটা আপনারা কি আমার ওয়াজ শুনতে আসছেন না আল্লাহর ওয়াজ শুনতে আসছেন? ওয়াজ মূলত কার? কোনো বক্তার না আল্লাহর? কিন্তু যারা এই ওয়াজ মাহফিলগুলোকে নিয়ে যাদের অ্যালার্জি, তারা কি বক্তার ওয়াজ বন্ধ করে না আল্লাহর ওয়াজ বন্ধ করে? যারা কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য চেষ্টা চালায়, তারা কি মানুষের কথা বন্ধ করতে চায় না আল্লাহর কথা বন্ধ করতে চায়? তো মাইক এরকম করে কেন মাঝে মাঝে? মাইক তো ঠিকই ছিল, আবার এখন আবার কি সাউন্ড দিলেন? কমান সাউন্ড কমায় দেন, একটু ব্যালেন্স করেন। কই মাইক হলো কোথায়, আমি তো খুঁজে পাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনের মাহফিল, সেখানে কোনো ব্যক্তির কথা আমরা শুনতে আসি না। আমরা শুনতে আসি মূলত কার কথা? আল্লাহর কথা। আবু জেহেল এই কাজগুলো করত। আবু জেহেল কি করত? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।
আবু জেহেল করতো কি? আবু জেহেল বলতো তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন শোনা থেকে তোমরা নিজেকে বিরত রাখো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন না রে না, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআন যখন কোনো বান্দা শোনে তার ঈমানটা কোরআন শোনার সঙ্গে সঙ্গে ইনক্রিজ হয়, বৃদ্ধি পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন শুনবো কম না বেশি? কোরআন শুনবো বেশি, গান শুনবো? গান শুনবেন? আসতে বলবেন না, গান শুনবেন? এটার আওয়াজটা বাড়ান, আর ওটার আওয়াজটা আমার কানে কম নিয়ে আসেন, এটার আওয়াজটা বাড়াবেন। সম্মানিত ভাইয়েরা, চারটা কাজ আমরা শিখে যাব আজকে। কয়টা কাজ বলেন তো? চারটা কাজ। তাহলে আল্লাহ বলবেন যে, আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি হচ্ছে টাটকা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা চারটা কাজ করো, আমি তোমাকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব এবং সাথে দুইটা পুরস্কার তোমাকে দিয়ে দেব। এর মধ্যে এক নাম্বার হলো যারা ঈমান আনবে। যারা কি আনবে বলেন? ঈমান আনবে। হয়তো বলবেন হুজুর আমি তো ঈমান এনেছি, ঈমান না আনলে পরে আমি এখানে আসলাম কেমনে? আমি এখানে আসলাম কেমনে? আমি তো ঈমান এনেছি। আমার দেশে বহু লোকের নামও আছে ঈমান আলী, আছে না? মুহাম্মদ ঈমান আলী। আপনি তাকে বেঈমান বলবেন কেমনে? কেউ কি কারো নাম বেঈমান আলী লেখে? বেঈমান আলীর নাম রাখে? নাম লেখে না। ঈমান যদি নাও থাকে তবুও ঈমানের দাবি করে, কিন্তু ঈমান তো কোনো বংশীয় সূত্র আসা কোনো জিনিস নয়। ঈমানটা এমন একটা জিনিস, অনেক মুসলিম পরিবারের বহু সন্তান আছে যাদের ঈমান নাই। আছে না নাই বলেন? আছে। বংশগত পরিচয় দিয়ে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। বংশগত পরিচয় দিয়ে আল্লাহর সামনে সম্মান পাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত যদি পেতে হয়, জান্নাত যদি লাভ করতে হয়, আল্লাহর সামনে সম্মানিত যদি হতে হয়, আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো, আমি তোমাকে সৃষ্টি করেছি একটা নর এবং নারী থেকে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি, বিভিন্ন গোত্র দিয়েছি, ভাষা দিয়ে তোমাকে পরিচয় করে দিয়েছি, একে অপরকে চেনার সুযোগ করে দিয়েছি। মানিকগঞ্জের মানুষ মাগুর আসলে সব মাগুরাবাসী বুঝতে পারবে এই লোকটা মানিকগঞ্জ থেকে এসেছে। যশোর থেকে মাগুর আসলে বুঝবে এটা যশোর থেকে এসেছে। কুষ্টিয়া থেকে মানুষ আসলে বুঝবে মাগুরাবাসী এটা কুষ্টিয়া থেকে এসেছে। পাবনা থেকে আসলে বোঝা যাবে এটা পাবনার মানুষ পাবনা থেকে এসেছে। ভাষা বলে দিচ্ছে তাকে। আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন এরকম? যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে শুনে রাখো, আমার কাছে কোনো চৌধুরী, কোনো মোগল, কোনো পাঠান, কোনো সম্রাট, কোনো সৈয়দ, কোনো সরকার, এই সমস্ত ব্যক্তি আমার কাছে দামি নয়। কোনো প্রেসিডেন্ট, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো সচিব, এরকম কোনো ব্যবসায়ী আমার কাছে সম্মানিত নয়। আমার কাছে সম্মানিত হলো সেই বান্দা, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। বংশ দিয়ে যদি সব হতো, আবুল হাব কোন বংশের মানুষ বলেন? আবুল হাব কোন বংশের মানুষ?
কুরাইশ বংশের মানুষ। আমার নবীর যে বংশ, আবুল হাবেরও সেই বংশ। পিতা পুত্রের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইমানদার না বেঈমান? বেঈমান। নবীর বাপ ছোটখাটো কোনো পদ নয়, নবীর ছেলে কেনান, আবার নবীর বাপ আজর। তাহলে নবীর ছেলে, নবীর বাবা, এটা তো ছোটখাটো কোনো পরিচয় নয়। কিন্তু নবীর বাবা আর নবীর ছেলের পরিচয় দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বংশের মানুষ হয়েও লাভ নাই। লাভ হবে হলো একমাত্র বান্দা যদি ভয় করে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। কোন এক মাহফিল, আমি বেশ কয়েক বছর আগের কথা বলছি, মাহফিলে গেছি, তো একজন মুরব্বী বসা, উনিও মাহফিলের মেহমান। আমি তাকে বললাম, মুরব্বী আপনার পরিচয়? সালাম দিলাম। তো সালামের জবাব তেমন সন্তুষ্টজনক মনে হলো না। কিছু কিছু লোক আছে দেখবেন সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, আছে না? এরকম আছে না? আছে। তো সালাম দিলাম, তেমন সারা শব্দ নাই। তো পর আমি নিজে উইলিংলি বললাম, মুরব্বী আপনার পরিচয়? তো উনি একটু মেজাজ গরম করে বলতেছে, আমি অমক পীরজাদা। যখন কইছে পীরজাদা, শুনলাম, আমি আর কিচ্ছু বললাম না। ওনার মন মেজাজ ভালো না, আমি চুপচাপ আছি। তো হঠাৎ করে উনি আমাকে প্রশ্ন করতেছেন, আপনি কে, আপনার পরিচয়? তা আমি সঙ্গে সঙ্গে বললাম, আমি হলাম নবীজাদা। তো উনি আমার দিকে চেয়ে আসছেন, উনি বলতেছেন, আপনি কি বললেন এটাকে? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদা হন, আমি নবীর ছেলে নবীজাদা। আমার বাপ আদম, আমি তার ছেলে, আমি নবীজাদা। আসতে কন কেন? আমরা কি নবীর ছেলে না? আমাদের বাপকে আসতে বলে, আমাদের বাপকে আদম। আমি মাইকলা কি একটু বারবার বলবো, আপনার সাউন্ডটাকে আপনি ক্লিয়ার করতে পারতেছেন না। সবাইকে শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? দেখেন তো, আপনার ওইদিকে তাকান তো, সবাইকে শুনতে পাচ্ছেন? কি বলে সবাই? বলেন একটু জিকির করেন, লা ইলাহা। এই সাউন্ড গুলো কেন হবে বলেন? আরো জোরে, লা ইলাহা। লা ইলাহা। কোন ইকো রিভার্ব না রেখে সাউন্ড ক্লিয়ার করে দেন। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন কি শোনা যায়? শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে না? যতটুকু আছে এখন আর বেশি ধমক টমক দেওয়া যাবে না, আরো নষ্ট হয়ে যাবে। যা আছে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, আমার দিকে তাকান এখন। তাহলে আল্লাহর কাছে সম্মান পেতে হলে আমার বড় পুঁজি হলো ঈমান। আমার বড় পুঁজি কি? ঈমান। কোনো ভাই দিয়া, কোনো বাপ দিয়া, কোনো বংশ দিয়া কোনো লাভ নাই। আমাকে আপনাকে আল্লাহর সামনে হাজির হতে হবে, সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। ঈমানটাকে মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ঈমানদাররা তোমরা ভালো করে ঈমান আনো। কার কথা? আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো,
এবং কখনো মৃত্যুবরণ করো না সত্যিকারের মুসলমান না হয়ে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সত্যিকারের মুসলমান কি বেনামাজি হয় নাকি? আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বলেন, দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বিড়িওয়ালা বেশি না বিড়ি খাওয়া বেশি? বিড়ি খাওয়া কি? ফতুয়া দিয়েন না। মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। তা আমার তো প্রশ্ন করে লাভ নাই, বিড়ি খাওয়াটা আমার জন্য কতটুকু কল্যাণকর এবং কতটুকু ক্ষতিকর এটা বেশি জানবেন আমার চেয়ে ডাক্তার কম না বেশি? পৃথিবীর কোন ডাক্তার কি বলে যে বিড়ি খাওয়া ভালো? বলেন, বলে? বলে না। অথচ আমার দেশের মুসলমানের বিড়ির টান দেখে মনে হয় কি জানেন, এটা মনে হয় কোন একটা নবী খাইছে। এত খাওয়া খায়, রাত ৩টার দিকে ঘুম ধরে না, উঠে খায়। সকালবেলা বাথরুমে যায়, সেখানেও খায়। আছে না নাই? মুসলমান কেমন হওয়ার কথা না? তাহলে মুসলমান বিড়ি খায়, মুসলমান নামাজ পড়ে না, মুসলমানের মুখে দাড়ি কম, দাড়ি নাই। নাম্বার 4, যদি বলা হয় মুসলমান কোরআনটা পড়তে পারে কিনা, তাও মুসলমানের সংখ্যা আমার দেশে কোরআন পড়তে পারে এমন সংখ্যা বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? কম হবে। কেন? স্বাধীনতার 53 বছর ক্রস করছি আমরা। শিক্ষা ডিপার্টমেন্ট আছে, লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান আছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। আমি গত সম্প্রতি সেপ্টেম্বরে মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ডক্টর আনোয়ার ইব্রাহিম, তিনি একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি জুমার খুতবা দিয়ে নামাজ পড়ান। তিনি জুমার খুতবা দিয়ে নামাজ পড়ালেন। তাহলে বলুন, একটা দেশের প্রধানমন্ত্রী যদি নামাজ পড়ানোর যোগ্যতা রাখেন, তার জনগণ কি অসচেতন না সচেতন হবে? সচেতন হওয়ার কথা। সম্মানিত ভাইয়েরা, সেখানে দেখলাম এমন কোন নাগরিক নাই যে নাগরিক নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। আর যে মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নামাজই হয় না। এখানে আলেম ওলামা আছেন, কিন্তু যে মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নিজের নামাজও হয় না। বাস্তবতা কিন্তু। তাহলে আমরা শিক্ষা জাতিকে কি দিয়েছি? শিক্ষার ফলাফল হলো এই জাতি নামাজ পড়তে পারে না, এই জাতি কোরআন পড়তে পারে না। পার্লামেন্টে তেলাওয়াত করার লোক নাই। অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে। একজনকে তেলাওয়াত করতে দিছে, কারি সাহেব সেদিন যায় নাই, তেলাওয়াত করতেছে কেল হে আল্লাহ হে হেত। শয়তান কয় তোর চাইতে তেলাওয়াত আমার ভালো আছে। কিন্তু গান গাওয়ার লোক খুব ছিল ভালো মাঝখানে, 15 বছর খুব গান গাইছে, এবার আর চান্স নাই। এবার ওর বিদায় হইছে। এখন কোথায় যে ফাটাবে আল্লাহ জানে, বাইরে ফাটাক। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? উনি আবার সংসদে দাঁড়িয়ে বলেন, আমার কি সিয়াসিত্তা জানি না? মেশকাত শরীফ দেখছেন? মেশকাত শরীফ নাকি সিয়াসিত্তা? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 6টা হাদিস গ্রন্থকে সিয়াসিত্তা বলেছেন। এর মধ্যে মেশকাত ঢুকাইছে। আবার বলে আমরা কি ইসলাম বুঝি না? এত ইসলাম বোঝে। একজন বলে ফেলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? হাঁসকে যদি মোরগের সাঁতার শেখানো হয়, কি হতে পারে আর? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আজকে জাতি কোরআনের মতো গুরুত্বপূর্ণ ফরজ শিক্ষা থেকে বঞ্চিত। যদি এমন হতো, বিসিএস এর ভাইবা পরীক্ষা বোর্ডে যদি কন্ডিশন করে দেওয়া হতো, প্রত্যেক মুসলমান শিক্ষার্থী যারা, তাদেরকে বাধ্যতামূলক ভাইবা বোর্ডে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত শোনাতে হবে। কারো তেলাওয়াত কি অশুদ্ধ থাকতো?
কারো তেলাওয়াত কি অশুদ্ধ থাকতো? তা না কইরা ঢুকাইছে ট্রান্সজেন্ডার। ঢুকাইছে কি? ট্রান্সজেন্ডার, মেল ফিমেল। আমরা জানি আমাদের পরিচয় হলো পুরুষ এবং নারী থেকে আমাদের জন্ম, কিন্তু ট্রান্সজেন্ডার থেকে কার জন্ম হবে বলেন? এটা কি সৃষ্টির বিকৃতি নয়? সৃষ্টির বিকৃতি নয়? শরীফ থেকে শরীফা, রহিম থেকে রহিমা, করিম থেকে করিমা, হাবিব থেকে হাবিবা। এবার কোন ফিতনার যুগে আসলাম আমরা? এই জাতীয় বিষয়কে যারা প্রমোট করতে চায়, তারা সমাজ মানবতা ধ্বংস করতে চায়। তারা হোমোসেক্সকে, সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। সমকামিতা আজ থেকে 5000 বছরের ঘৃণ্য ইতিহাস। ফি আদনাল আরদ, বর্তমান যারা জর্দান গিয়েছেন, যে ডেড সি এলাকা, মৃত সাগর, এটা হচ্ছে পৃথিবীর এখন সবচাইতে নিম্নাঞ্চল এলাকা। এটা এরকম ছিল না, এটা উঁচু ছিল, কিন্তু আল্লাহ এটাকে দাবিয়ে দিয়েছেন। কেন জানেন? ওই কওমে লূতের লোকেরা সমকামিতায় অভ্যস্ত হয়ে পড়েছিল। বিকৃত এই যৌনাচার আক্রান্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে একসঙ্গে উপরে আসমানের দিকে তুইলা এমন এক ঠ্যাকনা মারছে, মাটিতে গেড়ে দিয়ে শেষ করে দিয়েছেন। সেই সমকামিতা আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশের পার্লামেন্ট আইন আকারে পাশ করা হয়েছে। আমার প্রতিবেশী দেশ ভারতেও পাশ করার চেষ্টা চালানো হচ্ছে, প্রায় শেষের পথে। আমার দেশকে নিয়েও টার্গেট করা হচ্ছে যে সমকামিতা কুত্তা বিলাইয়ের মধ্যেও নাই, কুকুর সিগালের ভিতরেও নাই। পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। যেরকম নাউজুবিল্লাহ। আবার ওইদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী, প্রেজেন্ট ইউকের প্রাইম মিনিস্টার ঋষি সোনাক, তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। উনি বলেছেন একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী। এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই, কমন সেন্সই যথেষ্ট। আজকে মানবতাকে ধ্বংস করার জন্য কিছু বদমাইশ মানুষ নামের কুকুর কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এদেরকে রুখে দাঁড়ানোর দায়িত্ব ইমানদারের আছে না নাই? আছে। ফিলিস্তিন আমার বন্ধু না ইসরায়েল আমার বন্ধু? একটু জোরে বলতে হবে। ফিলিস্তিন আমার বন্ধু না ইসরায়েল আমার বন্ধু? তাহলে ক্লাস 10 সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে ফিলিস্তিনের মানচিত্র না দেখা ইসরায়েলের মানচিত্র কেন দেখানো হয়? কেন? ঘাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ, রসুল, ইমান, কিতাব, কোরআন, ইসলাম, দিনকে নিয়ে যদি আমার বাপও যদি বিরোধিতা করে, বাপকেও ছাড়বো না আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা। হাত নামান। কষ্ট পাচ্ছেন নাকি? কোন নেতাকে মানতে যাব আমরা? একজন নেতা, তিনি আমার আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মহান নেতার কি জীবনে কোনো মিথ্যা কথা ছিল? আজকে নেতাগুলো কি মিথ্যা কথা কয়? ওই কই কয়? মিথ্যা কথা কয়? 100টাই কয়। প্রেসিডেন্ট ওয়ার্ল্ডের রাজনীতির মূল পুঁজি হলো মিথ্যা কথা বলা, ঠিক কি না? মূল পুঁজি কি কথা বলা? মিথ্যা কথা বলা। আর আমার নবীর রাজনীতির মূল পুঁজি হলো সত্য কথা বলা। বর্তমান প্রেসিডেন্ট ওয়ার্ল্ডের রাজনীতির মূল পুঁজি হলো সন্ত্রাস নির্ভর রাজনীতি করা। আর আমার নবীর রাজনীতি ছিল হলো মানবতার রাজনীতি। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালিয়ে যাই, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আমি কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে গালিগালাজ করার জন্য এখানে আসিনি। কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যেই কথা বলবে সে আমার কোনোদিন বন্ধু হতে পারে না। ইসলামের ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে না নাই? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো আছে না নাই? আছে। আমার ভাইয়েরা,
আমাকে আপনাকে আল্লাহ তাআলার নির্দিষ্ট হুকুমগুলোকে ফলো করতে হবে। একটা মানলাম আর একটা মানলাম না, তা হবে না, তা হবে না। আজকের সমাজে কিছু ডাবল স্ট্যান্ডার্ড কিছু লোক আছে, কিছু ইসলাম মানে, কিছু দুনিয়া মানে, মর্জি মতো নিজের পছন্দ মতো ইসলাম মানতে চায়। সামনে রমজান আসতেছি, দেখবেন কিছু বান্দা আছে সিজনাল মুসল্লি সেজে যায়, রমজান মাসে সে আল্লাহর ওলি হয়ে যায়। হাসান বসরি ফেল। রমজান আসে, হুজুর একটা ভাড়া করে বলে চলেন আমাকে নিয়ে যান মক্কায়। দেশের মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব, মক্কা মুকাররমায় নামাজ পড়লে 1 লক্ষ গুণ সওয়াব। সারা বছর তো নামাজ পড়ি নাই, 1 মাসে 1 বছরের সব কামাই করব। আছে না কিছু এরকম? আছে না নাই? আছে। হুজুর একটা ভাড়া করে নিয়ে চলে গেল। হুজুরকে বলে, হুজুর এমন দোয়া করে দিবেন, এমন দোয়া করবেন, এক দোয়ার মধ্য দিয়ে যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। যা তুই জাহান্নামে। আমার বন্ধুগণ সারা রমজান চোখের পানি ফেলে ফেলে হারামে কেঁদে কেঁদে চলে আসলো। ঈদের দিন বিকেলবেলা দেশে আসার পর মদ খায়া শীত হয়ে পড়ে আছে। আছে না নাই? আছে না? মদ খায় শীত হয়ে পড়া লোক আছে না নাই? মদ খাওয়া কি? আরো জোরে বলেন, মদ খাওয়া কি? হারাম। মদ হলো সমস্ত পাপের মা। মদ সমস্ত পাপের কি? যে মদ খায় তার ঈমান থাকে না, যে জেনা করে তার ঈমান থাকে না, যে খুন করে তার ঈমান থাকে না। এই সমস্ত পাপগুলো আজকের সমাজে আছে না নাই? আছে। মদের ব্যাপারে আমার রাসূল বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস। মদ হলো সমস্ত পাপের মা। এই মদ, এই পাপ সমস্ত পাপকে টেনে আনে। এই পাপ সমস্ত পাপকে ঘিরে সবগুলোকে এক জায়গায় করে দেয়। একটা ঘটনা মনে পড়লো, কোন একটা আল্লাহর ওলি এক নগরে বসবাস করতেন। ওই নগরে একজন পতিতা নারীর বসবাস ছিল। পতিতা নারী মনে মনে চিন্তা করলো, সারা জীবন বহু পুরুষের জীবনকে নষ্ট করেছি, আজকে আমি আল্লাহর এই ওলিকে টার্গেট করলাম। আল্লাহর ওলিকে টার্গেট করে ফুসলায় ফুসলায় তার ঘরের মধ্যে তুলে আনছে। তুলে এনে বলছে, আল্লাহর ওলি শোনো, তুমি এই নগরের একজন বড় বুজুর্গ মানুষ, আমি এই নগরের একজন জঘন্য পতিতা নারী, তোমাকে আমার ঘরের মধ্যে টেনে তুলেছি। এখানে যদি আমি একটা চিল্লান মেরে দেই, যদি চিৎকার করি, লোকজন এসে তোমাকে যদি দেখে ফেলে আমার সামনে, তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি তোমাকে ঘরের মধ্যে তোলার উদ্দেশ্য হলো তুমি যে কোনো একটা পথ বেছে নেবে। আমি তোমার জন্য 3টা অপশন রেখে দিলাম। নাম্বার 1 হলো, এই যে মদের বোতল দিলাম, এই মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে। এতে যদি রাজি না হও, আমার সঙ্গে জেনা করতে হবে। এতেও যদি রাজি না হও, শিশুটা বসে আছে, শিশুকে তোমার খুন করতে হবে। আল্লাহ মনে মনে চিন্তা করেন, খুন করা মানে হলো ফাকাতালান নাস জামিআ, গোটা বিশ্ব মানবতাকে ধ্বংস করে ফেলা। না না, আমি এমন কাজ করতে পারি না। জেনা করলে তো ঈমান থাকে না, এটাও করা যাবে না। মদের বোতলের দিকে বারবার চেয়ে থেকে দেখে, মদ্যপান করা যদিও হারাম, কিন্তু বিপদ থেকে তো বাঁচার দরকার, একটা ঢোক মেরে দেই। মদের বোতল হাতে নিয়েছেন। মদ যখন মানুষ পান করে, তার ফলাফল হলো মদ্যপান করলে তাল না মাতাল? আসতে কয়, তাল না মাতাল? হুঁশ না বেহুশ? বেহুশ হয়ে যায়। নিজের বোন কোনটা, নিজের মা কোনটা, নিজের বউ কোনটা, নিজের মেয়ে কোনটা, কাজের মেয়ে কোনটা চেনা যায়? চেনা যায় না। হেড অফিস গন্ডগোল হয়ে যায়। আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, আজকে নয়, কালকে নয়, ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা জানেন এই মদের কুফলটা কি, মদের ক্ষতিকর দিকটা কি। আল্লাহ বলছেন, তুমি আঙ্গুর খাও, তাজা আঙ্গুর ফলটা তুমি খেয়ে ফেলো, কিন্তু এটাকে পচা বানাইয়া তুমি খেতে পারবা না। কার হুকুম? কাদা যদি আপনি নরম দেখেন, কাদা নরম, এই কাদা মাটি যদি আপনার কপালে মেরে দেওয়া হয়, আপনি মরে যাবেন না। কিন্তু এই কাদা মাটি যদি পোড়ানো হয়, পোড়া মাটি যদি আপনার মাথায় মারা হয়, আপনি বাঁচবেন না মরবেন? মরে যাবেন। আল্লাহ তাআলা মদের ফলাফলকে হারাম করে দিয়েছেন। মদের ফলাফল বড় ভয়ঙ্কর। কোন এক বেচারি মদ্যপান করে শেষ রাতের দিকে বাড়িতে আসছে, দরজায় ডাক দিচ্ছে। দরজায় যখন ডাক দিচ্ছে, বাড়ির বউ মনে মনে চিন্তা করে, রাত ৩টার দিকে ডাকতেছে, অবশ্যই এটা আমার স্বামী ছাড়া কেউ না।
দরজা খুলতে যেতেই ভয় পাচ্ছে সে, কারণ সে তো মদ খেয়ে আসছে। ছেলে একটা বড় আছে, তাকে ডাক দিয়ে বলে, বাবা এদিকে আয় তো, তোর বাপ মনে হয় আসছে দরজায়, আমি তো খুলতে ভয় পাচ্ছি, তোর বাপ তো এখন মাথা ঠিক নাই, চল একটু দরজা খুলে দিই। বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে চলে আসছে, দরজা খুলছে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই যে মদ খায় তার চোখ কি হয়? চোখ বলে দেয় এটা কি খোর, বলেন, চোখ বলে দেয় এটা কি খোর। আর যার ঠোঁট কালো এটা বলে দেয় এটা কি খোর। রাগ করতেছেন না তো আপনারা? রাগ করা যাবে না। তো লাল টকটকা চোখ নিয়ে সামনে যখন দরজা খুলছে দাঁড়ায় গেছে, বউ বলে ভিতরে আসেন। তো মদ তো খাইছে, হুঁশ তো নাই। বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। যখন নাউজুবিল্লাহ। বউ বলে, হাই রে আমার পোড়া কপাল, তোমার কি একটু হুঁশ হলো না? পাঁচটা ছেলে দাঁড়ানো, যুবক ছেলে, একটু কি হুঁশ কেমন, একটু মাথায় রাখতে হয় না? কার সামনে কি বলে ডাকো? ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। এটা তো ওর দোষ না, ও খাইছে যে মদ, ওর তো কোনো হুঁশ নাই। মদের বোতলের সাথে আলেমদের কোনো সম্পর্ক নাই, জেনার সাথে আলেমদের কোনো সম্পর্ক নাই। মদের সাথে সম্পর্ক তাদেরই যারা মদের আইনকে প্রমোট করে সমাজে চালু করে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেই মদ আজকে সমাজে আছে না নাই? আছে। বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে। আমরা ইমানদার ভাবতেছি জিকির আজগার করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখবো, আমার অর্জিত টাকা দিয়ে একটা মসজিদ মাদ্রাসা বানাবো। আমার আল্লাহ জান্নাত না দিয়া যাবে কোথায়? এত সস্তা নয়। যার জীবনে আমলের ভিতরে জিহাদের ভূমিকা নাই, আল্লাহর পথে দান করার ভূমিকা নাই, সে ব্যক্তির মরণ হবে মুনাফিকের মরণ। ফামাতা শুবাতুম মিনান নিফাক, তার মরণ হবে মুনাফিকের মরণ, মুনাফিকের মরণ। যেরকম নাউজুবিল্লাহ। ইসলাম কি এমনি এমনি আসছে? ইসলাম এমনি এমনি আসেনি। এই মদ এই দেশের মানুষ আর কত খায়? আরবের লোক কি তার চাইতে কম খাইছে না বেশি খাইছে? সে মদ কি আরবে বন্ধ হয় নাই? বন্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। যে ইমানদার হারামের বিরুদ্ধে কথা বলবে না, যে ইমানদার অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না, তার ঈমান এখন আনা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। আল্লাহু আকবার বলেন। যে ইমানদার সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজের বাধা দেয় না, তার ঈমান ভালো করে এখন আনা হয় নাই। 2-1 করে ওঠে, আমি কি শেষ করে দেব নাকি? ওঠে কেন? হ্যাঁ, ও চাপ, একটু চাপ লাগছে না? নিম্নচাপ, ঠিক আছে, নিম্নচাপ, নো প্রবলেম, এটা হতেই পারে, শীতকাল তো। কিন্তু দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবে না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, এর চাপও কিন্তু কম না। হঠাৎ করে দরবারে মাতব্বর নাই, মাতব্বর গেল কই? মাতব্বর ঘরের পিছনে যায় হুক্কা টানতেছে। আসেন, এরকম আছে না? আছে। আমরা ইমানের যে গুণ, সেই গুণগুলো আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইমান এনেছি, ইমানের উপর আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইমান আনা যায়, কিন্তু ইমানের উপরে টিকে থাকা কিন্তু সহজ নয়। আপনার সামনে বহু ফিতনা এসে দাঁড়িয়ে যাবে, বহু ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান দাঁড়িয়ে যাবে, কিন্তু ইমান সাথে নিয়ে আমাকে টিকে থাকতে হবে। কার পথে? আল্লাহর পথে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিঃসন্দেহে যারা বলল আমার রব আল্লাহ, শুধু এতটুকুন বলল না, সুম্মা ইসতাকামু, তার উপরে টিকে থাকলো। আল্লাহ বলছেন বান্দারে কোনো ভয় পেও না, চিন্তা করো না, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান আনা তো সহজ, কিন্তু আল্লাহ বলছেন বান্দার ঈমান এনেছি এতটুকুন বললে আর আমি তোমাকে ছেড়ে দেব না। না, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব না। না, আমি তাকে পরীক্ষা করব। এই কথা কে বলেছেন? আসতে বলবেন না, কে বলেছেন? অর্থাৎ ঈমানদার মানে তার জীবনে ঘাত প্রতিঘাত আছে না নাই? জেল খেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেল খেটেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কি কোনো দুনিয়ার কোনো কারণে না ঈমানের কারণে? বলেন কিসের কারণে? বলেন কিসের কারণে? ঈমানের কারণে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন চারটা গুণ অর্জন করো, আমি তোমাকে টাটকা মুমিনের খেতাব দেব, দুইটা পুরস্কার দিয়ে দেব। এর মধ্যে এক নম্বর হলো তোমাকে ঈমানটা মজবুত করে আনতে হবে, ঈমানটা ভালো করে আনতে হবে। যে ঈমানের মধ্যে কোনো শিরিক থাকবে না, কোনো বেদাত থাকবে না, কোনো কুফুর থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো প্রকারের ভেজাল থাকবে না। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, কি কি কারণে ওযু ভঙ্গ হয়ে যায়, কিন্তু আমরা সবাই কিন্তু জানি না ঈমান কিভাবে ভঙ্গ হয়ে যায়। ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ হলো যে বান্দা ঈমান আনার পরে যে বান্দা শিরিক করে তার ঈমানটা ভেঙে যায়। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি ঈমান আনার পরে শিরিক করবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আজকে কিছু কিছু বান্দা দেখবেন মাজার দেখলে পরে দৌড় মারে মাজারে। এলাকায় আছে কিনা জানি না, বলবো সমস্যা হবে না তো আপনাদের? হ্যাঁ বলবো, কোন আপত্তি নাই তো আপনাদের? আবার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাজার দেখলেই কিছু কিছু লোক ভাবে যে এই মাজার কি সম্মান করলে মনে হয় আমার কিসমত খুলে যাবে। আচ্ছা, মাজারে যে লোকটা শুয়ে আছে সে লোকটা কি নিরাপদে আছে না বিপদে আছে বলেন তো? কবর মানে কি? আসতে কয়, কবর মানে কি? বিপদ। আল্লাহ তাআলা কবরটা আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি বিচার দিবস রাখছো, মালিকি ইয়াউমিদ্দিন, হাসর রাখছো, মিজান রাখছো, পুলসিরাত রাখছো, মরার পরে কবরে হিসাব টিসাব দিয়ে ক্লিয়ার করলেই তো হয়ে যেত। এটা মাঝে মাঝে আমি একটু চিন্তা করি। কিন্তু ভাইরে, আল্লাহ তাআলা বিচার দিবস কেন রাখছেন? এর কারণ আছে। এর কারণ হলো নামাজ পড়ে নাই, এটা কার হক নষ্ট করেছে বলেন তো? আসতে বলবেন না, কার হক নষ্ট করেছে? আল্লাহর হক নষ্ট করেছে। কিন্তু বনের সম্পত্তি বুঝে দেয় নাই ভাই, এটা কার হক নষ্ট হয়েছে বলেন? ভালো করে বলেন। বান্দার হক নষ্ট হয়েছে। এখন বান্দার হক নষ্ট করেছে বান্দা। এখন এই বিচার করার জন্য বাদী বিবাদী দুইজন দরকার আছে না নাই বলেন? আছে। তাহলে এখন এই বান্দা কবরে গেল, কবরে যদি আল্লাহ তাআলা বিচার কমপ্লিট করে দেন তাহলে ওদের বিচার করবে কেমনে? আমার কথা কি বুঝে আসতেছে? বিশাল ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা বিচার দিবস কেন কায়েম করলেন? আপনি একজনের বিরুদ্ধে মামলা দিছেন অন্যায় করে, তার কোনো দোষ নাই, সে তার বইয়ের হক আদায় করতে পারলো না আপনার কারণে। আপনার কারণে সে তার মায়ের হক আদায় করতে পারলো না। আপনার কারণে সে
ক্ষতিগ্রস্ত হলো, ব্যবসা নষ্ট হয়ে গেল, জীবন নষ্ট হলো, আপনি বান্দার হক নষ্ট করেছেন, আপনার বিচার করার জন্য ওই বান্দার সামনে বিচার করা দরকার, ঠিক কিনা? এই জন্য বিচার দিবস রেখে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে রেখে দিয়েছেন? আল্লাহ রেখে দিয়েছেন। বিচার দিবস সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আল্লাহ বিচার করবেন। সেই বিচারের দিবসে কোন বুজুর্গ আমার কাছে আসবে না, কোন ব্যক্তি আমার কাছে আসবে না। আমার সেদিন কাজে আসবে ডান হাতের আমলনামা। আমি যদি ডান হাতের আমলনামা নিয়ে সুন্দর করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই আমলটা আমাকে জান্নাতের রাস্তায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আমাকে কিছুই করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই ভাই থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, কেউ কাউকে চিনবে না। আর এইদিকে কিছু কিছু বান্দা মনে করে আমি আমার মরার পরে পীর সাহেবের পা ধইরা ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। যেদিন বাপই কাছে আসতেছে না, আপনার কেউ কোনো উপকার করতে পারবে না। আমার উপকার করবেন একমাত্র কে? আসতে বলবেন না, কে উপকার করবেন? অতএব কোনো মাজার দেখলে পরে মাজারে কোনো টাকা পয়সা দিবেন না। টাকা দরকার মরা মানুষের না জিন্দা মানুষের? বলেন, টাকা দরকার মরা মানুষের না জিন্দা মানুষের? জিন্দা মানুষের টাকা দরকার, আমরা জিন্দা মানুষকে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। মাকে খাবার দেয় না, বাপকে খাবার দেয় না, আছে না? আচ্ছা সবাই বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে বলবেন, হ্যাঁ? তো একটু চিন্তা ভাবনা করে বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে ও দেখেন বউ বড়, দেখছেন? বাড়িতে বউ বড়। কথা বলবো? আমি তো সব বলে ফেলতেছি। সুদের কথা বলছি, জেনার কথা বলতেছি, মদের কথা বলতেছি, এখন আসছে পরিবারে। আচ্ছা ভালো করে চিন্তা করে বলেন তো, আসলে মা বড় না বউ বড়? মাই তো বড়। কিন্তু আজকে বড় হয়ে আছে কারা? বউ বড় হয়ে আছে। বড় আফসোস, শ্বশুর ছেলে বউকে দেখে থরথর করে কাঁপে, অথচ শ্বশুর হলেন বিচারপতি। শ্বশুর কি? বিচারপতি। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে এবং তার বউকে দেখার জন্য আসলেন। তার ছেলে বিয়ে করেছেন, দূরে থাকার কারণে তিনি যেতে পারেননি, অনুমতি দিয়েছেন, ছেলে বিয়ে করে নিয়েছে। তো তার ছেলে বউকে এবং তার ছেলেকে দেখতে গিয়ে দেখেন তার বাড়িতে ছেলে নাই, ইসমাইল নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে ঢুকলেন, নিজের পরিচয় গোপন করে ছেলে বউকে বললেন, ছেলের বউকে ডাক দিয়ে বললেন, তোমরা কেমন আছো? আমরা খুব একটা ভালো নেই। আল্লাহর শুকরিয়া আদায় করলো না। তোমাদের অবস্থা কি? পরিবারের সমস্যা কি? যেটাই বলে সেটাই না শকর। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শুধু ফেরার সময় বললেন, শোনো, তোমার স্বামী ইসমাইল যখন বাসায় ঢুকবে সঙ্গে সঙ্গে আমার সালাম জানাবে। একজন বুড়া মানুষ আসছিল, সে যেন ঘরের মধ্যে ঢুকেই যেন একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, সেটা হলো সে যেন ঘরের চৌকাটটা পাল্টায়, ঘরের চৌকাটটা পাল্টায় দেয়। কিন্তু নবীদের কথা যে বিজ্ঞচিত কথা, এটা মহিলা টের পায় নাই। মহিলা ভাবছে মনে হয় ঘরের কোনো চৌকাট উই পোকা খাইছে। স্বামী আসা মাত্রই বলতেছেন, আমার স্বামী ইসমাইল, একজন বুড়া মানুষ আসছিলেন, অনেক সুন্দর সুন্দর কথা বললেন। শুধু যাওয়ার সময় একটা কথা বলে গেলেন আপনাকে বলার জন্য। কি কথা বললেন? তুমি আসা মাত্রই যেন তোমার দায়িত্ব ঘরের চৌকাটটা পাল্টায় দেওয়া। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের চোখ লাল হয়ে গেছে। তিনি বললেন, যে বুড়া লোকটা আসছিল তুমি তাকে চেনো নাই, তিনি হচ্ছেন আমার জন্মদানকারী পিতা। আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। তো ঘরের চৌকাট পাল্টাতে বললেন যে, তিনি বললেন, তুমি আমার বাবার ভাষা বোঝো নাই, আমার বাবার ভাষা আমি টের পেয়েছি, তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই, গেট আউট, তুমি চলে যাও। কেন? জাস্টিস বিচারপতি রায় দিয়েছেন তুমি নট এলাও, তুমি আমার বাড়িতে আর উপযুক্ত নও, তুমি আমার উপযুক্ত নও, চলে যাও। বাবা, আচ্ছা বাপ বড় না মা বড়? চিন্তায় পড়ে গেছে, হুজুর কি কই?
ভালো করে বলবেন, বাপ বড় না মা বড়? হ্যাঁ, তাহলে এতক্ষণ ওয়াজ শুনলেন কি? ভালো করে বলেন, মা বড় না বাপ বড়? আচ্ছা, বাপ মা তার ছেলে মেয়ে এই নিমিলিত পরিবার, যদি বিচারের ডাক বসে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী বিচারের একটা বৈঠকে বসে গেছে, বিচারপতির চেয়ারে কে বসবে? বড় কে? এখন তো বাপ ঠিকই কইলেন। আচ্ছা, আপনার আব্বা আম্মা নামাজে দাঁড়াবেন, মসজিদে জামাত পান নাই আপনার আব্বা, নামাজে দাঁড়াবেন, বাবা আর মা দাঁড়াবেন, ইমাম কে? তাহলে ইমাম বাবা, বিচারপতি বাবা, তাহলে বড় কে হয়? বাবা বড়, বাবার মর্যাদা বড়, বাবা জাস্টিস, বাবা বিচারপতি, কিন্তু মায়ের অধিকারটা বেশি। যেরকম সুবহানাল্লাহ, মায়ের অধিকারটা বেশি। কিন্তু সেই মাকে ভাত দেয় না, মায়ের জন্য ঘরও বরাদ্দ হয় না। কি শিক্ষা আজকে পেলাম? আগের মূর্খ যুগের মানুষগুলো, দাদার আমলে এত শিক্ষার হার ছিল না। সেই সময় কোন সন্তান মাকে ভাত না দিয়ে রাখে নাই, পাশে সেবা করেছে, সবকিছুই করেছে। কে বলেছে ধানমন্ডি, বাড়িধারা, ওই সমস্ত গুলশান এলাকায় শান্তির পরিবেশ আছে? কে বলেছে? সেই জায়গায় কোনো শান্তির বাতাস আপনি পাবেন না। আমার বন্ধুগণ, বহু পরিবার আছে, বুড়া বাপকে দেখে না, বুড়া মাকে না দেখে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। যে সন্তান বুড়াকালে বাপ মাকে দেখার সুযোগ পায় না, সেই সন্তানে সে বাবার সে সুপুত্র না কুপুত্র? বলেন, সুপুত্র না কুপুত্র? আমার বন্ধুগণ, যেই কাজ করতে গেলে তোমার বুড়া বাপের খেদমত হবে না, সেই কাজও করা যাবে না। তোমার বুড়া বয়সে তোমার বাবার খেদমতটাকে, তোমার মার খেদমতটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। প্রয়োজনে সব ছেড়ে বাবার সেবা করতে হবে। এটা ইমানের দাবি। এটা কিসের দাবি বলেন? ইমানের দাবি। সেই বাপ মাকে না দেখে চলে গেছে ইমান বিক্রি করার জন্য বাজারে, যায় সোজা সেজদা মারে। এই মস্তক কারোর সামনে কি সপিয়ে দেওয়া যাবে? আসতে বলবেন, সপিয়ে দেওয়া যাবে? একটা হাদিস বের করে দেখাতে পারবেন যে আমার নবীজি কোন সাহাবীকে দিয়ে উনি সেজদা নিয়েছেন? এখানে আলেম ওলামা আছেন, আছে এরকম? তাজিমি সেজদা নামে এক ভণ্ড একটা কথা বলেছে নাকি, তাজিমি সেজদা নাকি আছে? কে বলেছে এই কথা? আমার নবীজি কোন সাহাবী কর্তৃক সেজদা নেননি। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিতে গেছেন। তিনি কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর। পাথরের আঘাতে রাসূল জর্জরিত হয়ে গেলেন, রাসূল মুখ থুবড়ে পড়ে গেলেন। নবীজির পাশে কেউ নাই। সেই সময় রাসূল 3টা দিন 3টা রাত তিনি না খাওয়া ছিলেন। মাথার রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলে, জুতার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীর পাশে কেউ নাই। নবীজি আমার সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। ওই সময় কাফের মুশরিকরা ভেবেছিল রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজির সেন্সটা ফিরে আসলো। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে সেখান থেকে তিনি পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই। চক্ষু বন্ধ করে নিজেকে বাঁচার জন্য দৌড় মারলেন সামনের দিকে। দৌড় মেরে আর পারলেন না সারতে। সামনে গিয়ে দেখেন একটা আঙ্গুর বাগান। আঙ্গুর বাগান দেখে মাত্রই চট করে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। মাথা চক্কর মেরে পড়ে গেলেন। হাত পা ছেড়ে দিয়ে তিনি চিত হয়ে পড়ে থাকলেন। 3 দিন 3 রাত পেটে কোনো খাবার যায় নাই, পানি পর্যন্ত যায় নাই। নবীজির শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন চিত হয়ে পড়ে থাকলো। সামনের দিকে তাকায় দেখে এত সুন্দর চেহারার মানুষ, এত রক্ত ঝরতেছে, লোকটা তো মারাই যাবে। দয়া হলো, মায়া হলো। আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়ে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করে নবীর সামনে দিয়ে বলতেছে, যুবক, রসগুলো খাও। আঙ্গুরের রসগুলো তুমি যদি না পান করো তুমি মরে যাবে। আঙ্গুরের রসটা তুমি পান করো। আমার নবীজি কোনো মতো উঠলেন। নবীজির হাত কাঁপতেছিল, শরীর কাঁপতেছিল। কাঁপা কাঁপা হাতে সেই
আঙ্গুরের রসের গ্লাসটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে 3 ঢোকে তিনি পান করলেন। 3 ঢোকে পান করার পর আমার নবী একটা মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায়, যে যুবককে রাসূল কোনোদিন দেখেন নাই তাকে তাকায় লক্ষ্য করে বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। যুবক মনে মনে চিন্তা করে, কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমার নামটা সেই লোকটা কেমন করে বলল। অবাক হয়ে গেছে, অবাক চিত্তে তার সামনে দাঁড়িয়ে আছি, তার দিকে তাকায় আছি। রাসূল বলছেন, যুবক আমার দিকে তাকিয়ে তুমি কি চিন্তা করো? তোমার নাম আদ্দাস, তোমার জন্ম হলো নিনোয়া নামক গ্রামে, আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া। তোমাকে কে বলে দিল? কেউ তো জানে না এখানকার মানুষ। আমার গ্রামের নাম নিনোয়া, আমার নাম আদ্দাস, তোমাকে কে বলে দিয়েছে? আমার রাসূল বলছেন, তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছো সেই গ্রামেই জন্মগ্রহণ করেছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে বলতেছি, আল্লাহর পয়গম্বর ইউনূসের জন্ম ইতিহাস তুমি কোথায় পেলে? আমার জন্ম না হয় সেই গ্রামে হওয়ার কারণে আল্লাহ নবীর জন্ম এই গ্রামে আমি জানতে পেরেছি, তোমাকে কে জানায় দিল? রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, যুবক একজন নবীর কাছে তো আর একজন নবীর তথ্য থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস শিরকি চেতনা লালন করত সেই সময়, খ্রিস্টানি কায়দা অবলম্বন করে, কৃষ্টি কালচার অবলম্বন করে সে ছিল সেই সময় খ্রিস্টান, নাসারা ছিল। সে করলো কি সেই সিস্টেমটা কায়দাকে ফলো করে আমার নবীর দিকে দুইটা হাত নবীর 2টা পায়ের দিকে নিয়ে রাসূলকে সম্মানজনক সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল চট করে সরে দাঁড়ালেন, সরে দাঁড়ায়া সে আদ্দাসের 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া বলছেন, আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তুমিও বান্দা আমিও বান্দা, শুধু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। বান্দা হয়ে বান্দার কাছে কখনো সেজদা দেওয়া যাবে না। বান্দা হয়ে বান্দার কাছে সেজদা দিলে তার ঈমানটা শূন্য হয়ে যাবে, আমি তোমাকে সেজদা দিতে দেব না। সঙ্গে সঙ্গে আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস বলে ফেলতেছে, আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই, আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, নবীজি কারো কাছ থেকে সেজদা নেন নাই। এমন দরবার আমার দেশে আসি, ভণ্ড কিছু দরবারের ভণ্ড লোকেরা 2টা পা সামনে দিয়ে রাখে, মুরিদরা গিয়ে তার পায়ে সেজদা মারে। আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত ভণ্ড কারবার যে সমস্ত দরবারে হয়, সেই দরবারে যাওয়া হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? সেই জায়গায় যাওয়া যাবে? ঈমান থাকবে না, চলে যাবে? ঈমান চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমানের যত্ন নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, ঈমানকে যারা জুলমের দ্বারা আচ্ছাদন করবে না, শিরিক থেকে যারা মুক্ত রাখবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা নিরাপত্তার মধ্যে থেকে যাবে। এই সমস্ত বান্দাগুলোই আমার হেদায়েত প্রাপ্ত বান্দা। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি বলেন? ঈমান। একটু কান খাড়া দিয়ে শোনেন সবাই। ঈমানদার নামাজি হয় না বেনামাজি হয়? আসতে বলবেন, ঈমানদার নামাজি হয় না বেনামাজি হয়? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? আসতে বলবেন না, নামাজ পড়তে কি সবাই রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান দেখি। কি চিত্র আমরা এগুলো দেখছি। অতএব সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়ার আগে 1000 বার ভাববেন, সে মোবাইল যে হাতে নিল, মোবাইল তাকে কন্ট্রোল করবে না সে মোবাইলকে কন্ট্রোল করবে, এটাকে বুঝতে হবে। চুয়াডাঙ্গা মাহফিল আমার ছিল গত বছর। এক মুরব্বী আমাকে রাতে খাওয়ালেন। খাওয়াতে নিয়ে বলতেছে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন, বিয়ে দিছি। কোথায়? ঠাকুরগা। ঠাকুরগা বিয়ে দিলেন। চুয়াডাঙ্গার মানুষ, এই 200-250 মাইল দূরে। ঘটককে খুঁজুন, মোবাইল। ঘটককে মোবাইল। আমি বললাম, মোবাইল কিনে দিচ্ছেন কেন?
খুচরো অনলাইনে ক্লাস করে, সায়েন্সের ছাত্রী, ওই যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অনলাইনে ক্লাস করতে হয়। তো সেই ক্লাস তো করছে ভালো কথা, কিন্তু আরেকটা যে সে অনলাইন খুলছে তা তো জানি না। আমি কি ভুল বলছি এগুলো? আমি কি ভুল বলছি এগুলো? আপনার পরিবারকে আপনার সচেতন রাখতে হবে, সজাগ রাখতে হবে। ডিভাইস দেওয়ার আগে 1000 বার ভাবতে হবে আপনার সন্তান নষ্ট হলো কিনা। যুবকরা, যখন তোমার খুব খারাপ লাগবে, মনে কোনো শান্তি নাই, তুমি একটু একটাবার ট্রাই করে দেখো, তোমার মনটা ছটফট করছে, সুন্দর করে উজু বানাবা। শেষ রাতের দিকে কেউ নাই, নীরব নিস্তব্ধ পরিবেশ, রাত 3টার দিকে উঠে যাবে, উজু বানাইয়া নামাজে দাঁড়াবা। এই নামাজের যে তৃপ্তি, এই নামাজের যে মজা তুমি পাবে, পৃথিবীর কোন কাজে শান্তি পাবা না, পাবা না, পাবা না। সম্পর্ক গড়ো কার সাথে? আসতে বলবেন না, সম্পর্ক গড়তে হবে কার সাথে? আল্লাহর সাথে। ও বাবারা, বিশেষ করে যুবকদেরকে বলবো, তুমি একটা বাংলাদেশ, তোমার চরিত্র ধ্বংস করার জন্য প্রতিবেশী দেশ থেকে ইয়াবা পাঠায়, ফেন্সিডিল পাঠায়, যুব সমাজকে ধ্বংস করার জন্য ওগুলোকে তুমি না বলে ফেলবে। তোমার চরিত্র তুমি সুন্দর করবা, তোমার চরিত্রকে সুন্দর করে গড়ে তুলবা। খারাপ কিছু দেখতে যাবা না, খারাপ কিছু চিন্তা করতে যাবা না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, দ্বীনি বিষয়গুলো জানার চেষ্টা করবে, কোরআন সুন্নাহগুলো মানার চেষ্টা করবে। তুমি কি জানো আল্লাহ তোমাকে অফার দিয়ে বলছেন, ও যুবক, তোমার যৌবন কাল যদি ইবাদতে কাটায় দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার আরশ আজিমের ছায়ায় আমি তোমাকে জায়গা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 4টা কাজ আমরা শিখে যাব। একটা কেবল আমার আলোচনা চলতেছে। 1 নাম্বার হলো ঈমান যারা আনবি, ঈমানের গুণ যারা অর্জন করবে। নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো যারা হিজরত করবে। হিজরতের 2টা ব্যাখ্যা। এই আয়াতের মূল ব্যাখ্যা যেটা, সেটা হলো ঈমান যারা এনেছে, যারা হিজরত করেছে। আমার নবীর জীবনে ঈমানও আছে, হিজরতও। হিজরত আছে না নাই? নবীজি মক্কার মানুষ, নবীজি হিজরত করে চলে গেছেন কোথায়? আসতে বলবেন না কোথায়, বলেন মদিনায় চলে গেছেন। দেশ ছেড়েছেন, সাহাবে কেরাম দেশ ছেড়েছেন। কোন সাহাবী নবী যখন বলে ফেলেছেন মক্কায় থাকার কোনো পরিবেশ নাই, হাজার হাজার কোটি টাকার মালিক ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ 7000 কোটি টাকার মালিক, বড় বড় ব্যবসা ছিল। রাসূল যখন বললেন, ও সাহাবীরা, আমার আর মক্কায় থাকা হবে না, মদিনার দিকে আমি রওনা দিচ্ছি, হাজার হাজার কোটি টাকার মালিকরা সব ব্যবসা বাণিজ্য, বউ সন্তানগুলো ছেড়ে বলছে, হুজুর আপনি যে পথে আমরাও সে পথে। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে তারা হিজরত করলেন, নবীজি মদিনায় পাড়ি জমালেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে নবীদের পরে যাদের সম্মান তারা হলেন সাহাবা। সাহাবীদের দাম এত বেশি হওয়ার যতগুলো কারণ আছে, এখানে অনেক আলেম ওলামা আছেন। আমার ভাঙ্গাচোরা গবেষণা হলো এটাই, সাহাবীদের দাম সবচাইতে বেশি হওয়ার 1 নাম্বার কারণ যেটা, সেটা হলো সকল সাহাবীরা তার রাসূলকে, আমার রাসূলকে তার জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমরা ঈমানদার যারা এখানে বসে আছি, আমরা ঈমানদার যারা এখানে বসে আছি, বুকে হাত রেখে যদি বলি, ও আব্দুল্লাহ আমিন, ও আসলামউদ্দিন, তুমি বলো তো, তোমার বুকে হাত রেখে বলো তো, সত্যি সত্যি তুমি তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছো নাকি? যদি আমার মনটা যদি বলে, যদি আমার বিবেকটা যদি বলে, আল্লাহর কসম আমি রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পেরেছি, আল্লাহর কসম করে বলি ওই বান্দা জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। আমার বুকটা ফেটে যায়, আমার বুকটা ফেটে যায়
আমার দেশ গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, যেই দেশে 4.5 লক্ষ মসজিদ, যে দেশে 18 কোটি মুসলমান, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, আজান শুনে ঘুমের দিকে চলে যায়, সেই দেশে বিগত বেশ কয়েক বছর যাবত কিছু ব্লক, কিছু বদমাইশ, কিছু নাস্তিক চক্র রাসূলকে রীতিমতো গালি দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? যদি আমার দেশে প্রকৃত অর্থে যদি রাসূল প্রেমিক লোক থাকতো, এমন কুলাঙ্গার সাহস পেত না বাংলার জমিনে কথা বলা, সাহস পেত না। সাইয়েদনা ওমর ফারুকের সামনে এক মুনাফিক এসে বলল, নবীর কাছে বিচার চাইলাম, নবীজি ইহুদির পক্ষে রায় দিছে। কার পক্ষে? আচ্ছা, বিচারের রায় কি ইহুদি আর মুসলমান দেখা যাবে না হক বাতিল দেখতে হবে? তো অতএব রাসূল ইহুদির পক্ষে রায় দিল, ওমর বিচার পছন্দ হয়নি, তুমি বিচার করো। রাসূল বলেন, ওমর ফারুক বলেন, তুমি রাসূলের বিচার পছন্দ হয়নি তোমার কাছে? না, আচ্ছা বসো, আমি বিচার করে দিচ্ছি। ভিতরে চলে গেলেন। ভিতরে যাওয়ার পর তিনি কি আনলেন? কি আনলেন? এখানে কি বিচারের আর কোনো দরকার আছে? রাসূলের বিচার যার পছন্দ হয় না তার আর বিচার কি করবেন আপনি? রাসূলকে যে গালি দেয় তার আবার বিচার কিসের? ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক কি করলেন? তরবারি শুধু বাইরে এনে কোনো সুযোগই দিলেন না, কথা বলতেও দিলেন না, গর্দান থেকে মস্তকটা সরায় দিলেন। নবীর কানে সংবাদ গেল, আমার নবীজি এটা কি করলো? এটা একটা মানুষকে সে খুন করে ফেললো। ওহী নাযিল হলো, হে রাসূল, ওমর যা করেছে। সাহাবে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন, সব সাহাবী। আমার নবীজির সামনে একটা আয়াত নাজিল হলো, যে আয়াতটা ছিল আনন্দের আয়াত। সব সাহাবীরা আনন্দ উল্লাস করছেন, আল্লাহ আমাদের উপর রাজি হয়ে গেছেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু একজন সাহাবী এই আয়াত নাজিলের সঙ্গে সঙ্গে হাউমাউ করে কাঁদতেছে। রাসূলকে তারা কি ভালোবেসেছেন। আল্লাহর সামনে, রাসূলের সামনে যখন আল্লাহর আয়াত নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে রাজি হয়ে গেলাম। সাহাবীদের মধ্যে আনন্দের উল্লাস শুরু হয়ে গেছে, সব আত্মহারা হয়ে গেছে আনন্দে। বিদায় হজের ভাষণের সময় আয়াতটা নাজিল হয়, কোন কোন বর্ণনায় পাওয়া যায় সবাই হাসতেছে, আনন্দ করতেছেন, কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে নাই, নবীর সামনে তিনি নাই, আড়ালে গিয়ে হাউমাউ করে কাঁদতেছেন। সাইয়েদনা আবু বকরের কান্নার আওয়াজ এক সাহাবীর কানে চলে গেছে। সেই সাহাবী গিয়ে বলছেন, ভাই আবু বকর, চোখে পানি কেন? রাসূল তো আয়াত, এমন একটা আয়াত দিলেন আমাদের সামনে, ওহী নাজিল হয়ে গেছে, আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, আপনি কাঁদেন কেন? সাইয়েদনা আবু বকর বলছেন, শোনো, ইসলাম তো পরিপূর্ণ হলো, আল্লাহ আমাদের উপর রাজি হয়ে গেলেন, ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ যেহেতু রাজি হয়ে গেছেন, কিন্তু তোমরা কি খেয়াল করেছো নাকি আমার প্রাণপ্রিয় রাসূল আর পৃথিবীতে বেশি দিন বাঁচবেন না? রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। নবীর প্রতি কি ভালোবাসা তাদের মধ্যে কাজ করেছে। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়ে 3 দিন 3 রাত না খাওয়া ছিলেন। আরেকটা প্রেক্ষাপটে নবীজির জীবনে এরকম একটা অনাহারের দিন সময় চলে এসেছিল, সেটা হলো নবীজি হিজরতের পর যখন তিনি মদিনায় যখন চলে আসলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, 3টি কাজের বাস্তবায়ন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান এনেছেন, হিজরত করেছেন, জিহাদ করেছেন কার পথে? আল্লাহর পথে। বদর পাড়ি দিলেন, উহুদ পাড়ি দিলেন। খন্দকের সময়, ওই খন্দকের যুদ্ধের সময় সালমান আল ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে বহু যুদ্ধ করেছি, আমার মনে হয় ইহুদিদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য, কুরাইশদেরকে গতিরোধ করার জন্য আমার মনে হয় একটা ক্যানেল করা দরকার, একটা খাল তৈরি করা দরকার, একটা পরিখা খনন করা দরকার। নবীজি বললেন, ও সালমান রে, বদর যুদ্ধ কেবল শেষ হলো,
উহুদ যুদ্ধ কেবল শেষ হলো, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর অর্থনীতি ভালো থাকে না খারাপ থাকে? খারাপ হয়ে যায়। নবীজির খাদ্য রসদ নাই, অস্ত্র নাই, মজুদ নাই। সেই সময় রাসূল বললেন, ঠিক আছে সাহাবীরা যা আছে সব সামান নিয়ে আমরা নেমে পড়ি। 3 মাইল লম্বা নবীজি একটা বিশাল বড় খাল খনন করলেন, পরিখা খনন করতে লাগলেন। আমার নবীজি সবার আগে নিজে কোদাল মেরে পরিখা খননের কাজ শুরু করলেন। 1 দিন না 2 দিন না 3 দিন 4 দিন পর্যন্ত নবীজি পরিখা খনন করতেছেন, কিন্তু পেটে চুল পরিমাণ কোনো খাবার যায় নাই, পানি যায় নাই। নবীজি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিলেন, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছেন না। তার ফলাফল হলো নবীজি জীবনে একটাবার পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, তা হলো খন্দকের পরিখা খনন করার সময়। আমার নবীজি খাবার পান নাই 4টা দিন, পানিও পান না। এদিকে পরিখা খননের কাজও করতে হবে, পরিখা খনন করতেছেন ক্ষুধা অবস্থায়। আমার নবীজির পেটে পাথর বাঁধা কেউ দেখে নাই, কিন্তু একজন সাহাবী দূর থেকে লক্ষ্য করে দেখেন নবীজির পেটটা একটু ফুলা ফুলা ভাব। আস্তে করে সামনে এসে বলছেন, হুজুর আপনি সবার চোখ ফাঁকি দিতে পেরেছেন, কিন্তু আপনি আমার চোখটা ফাঁকি দিতে পারেন না কেন? কি হয়েছে? হুজুর আপনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে আপনি পাথর বেঁধেছেন। রাসূল বলেন, জাবির রে কাউকে বলতে যেও না, সাহাবীরা আমার কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে। কাউকে বলতে যেও না, কাউকে বলতে যেও না। সাইয়েদনা জাবিরকে রাসূল জড়িয়ে ধরলেন, জাবির তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? এবার জাবির বলছেন, হুজুর আপনার তো ক্ষুধা লাগছে, এখন কি করা যায়? আমার বাড়িতে একটা ছোট্ট ছাগল আছে, আমি আপনাকে খাওয়াতে চাই। রাসূল বললেন, যাও তোমার বউকে রান্না বান্না করতে বলো, যাও। তিনি চলে গেলেন বাড়িতে, 5-6 কেজি ওজনের একটা ছাগল জবাহ করলেন। জবাহ করে বউকে বলছেন, আমার জীবনের শ্রেষ্ঠ দিন, আমার বাড়িতে তাশরীফ আনবেন রাহমাতুল লিল আলামিন, সুন্দর করে রান্না বান্না করে নিও রে আমার বউ। বউ বলে দিচ্ছে, আমার স্বামী যাবে, ছোট্ট ছাগল যেহেতু রাসূল যেন বেশি লোককে না নিয়ে আসে, কানে কানে বলবেন, আস্তে আস্তে করে নিয়ে, আস্তে আস্তে করে লুকায় লুকায় তাকে নিয়ে আসবেন। ঠিক আছে। সাইয়েদনা জাবির চলে গেলেন, নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ রান্না বান্না কমপ্লিট, চলুন আমরা আবার সুন্দর করে আমরা খাবারটা খেয়ে নেব। আপনার প্রিয় খাবার হলো ছাগল এবং রুটি, আপনি সুন্দর করে খেতে পছন্দ করেন, চলুন আমরা খেতে বসি। নবীজি বলছেন, জাবের রে তোমার কি মনে হয় সব সাহাবীকে ক্ষুধা পেটে রেখে আমি নবীজি একা খেতে যাব? আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, জাবের রে এমন চরিত্র তো আমার না, আমার চরিত্র হলো আমি সবাইকে আগে খাওয়াই, এরপরে আমি খাই। আমার চরিত্র তেমন নয় আমার সাহাবীরা না খাওয়া থাকবে আমি পেট পুরে খাবো, না না রে জাবির, আমি এমন অবস্থায় যেতে পারি না। এবার জাবির বলছেন, হুজুর আপনি সবাইকে বলতে গেলে কারো খাওয়া হবে না, আপনি কাউকে বলেন না, চলেন হুজুর আমি আর আপনি চলে যাই। আমার নবীজি বলছেন, জাবির তুমি দিয়েছ আমাকে দাওয়াত, দেখো আমি কি করি। আমার নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গিয়ে বলছেন, সাহাবীরা শোনো, জাবের দিয়েছে আমাকে তার বাড়িতে দাওয়াত, আর আমি রাসূল দিলাম তোমাদের সবাইকে জাবেরের বাড়িতে দাওয়াত। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। নবীজি আগে খাইছেন না খাওয়াইছেন? আর আজকের নেতাগুলো আগে খায় না খাওয়ায়? শুধু খায় না পাচারও করে? বলেন পাচার করে কিনা বলেন? পাচারও তো করে। এই দেশের অর্থনীতিকে পিছিয়ে দেয় নাই কোনো কৃষক, এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়নি কোনো কৃষক, দেয়নি কোনো শ্রমিক, দেয়নি কোনো প্রবাসী, দেয়নি। সবাই অশিক্ষিত দেশকে আগায় দিয়েছে, দেশকে পিছায় দিয়েছে কারা? যারা শিক্ষিত নামের কলঙ্ক কলমের খোঁচা দিয়া, যারা সমাজ জনগণের টাকাগুলো লোপাট করে দেশ থেকে পাচার করেছে। ঠিক কিনা? আমার নবীজি বললেন, জাবের আমি এমনটা করব না, আমি যাব না একা। সবাইকে দিলেন দাওয়াত। জাবের জিব্বায় কামড় মেরে বলে, হুজুর কাম তো সারা, আমার এই ছোট্ট ছাগল আমি সবাইকে খাওয়াবো কেমনে? আলোচনা শুনবেন? আগ্রহ আছে? ওই দিকে কিন্তু একটা আলোচনা বাদ পড়ে গেছে, আপনাদের মনে আছে কিনা জানি না। কি বলেন? হ্যাঁ, ও মনে রাখছেন আপনারা? ওই আল্লাহর ওলি পতিত নারীর যে ঘরের মধ্যে ঢুকলেন, আমি কি শেষ করছি আলোচনা? তো যান কই? ওই ধরেন তো, ওনাকে ধরেন তো, যাই কই, বসেন।
জি অনেক সুন্দর আপনারা। জি বলি আলহামদুলিল্লাহ। ও 12টা বেজে গেছে। হ্যাঁ মোটে 12টা, এ তো কোনো বিষয়ই না, না? হ্যাঁ প্রয়োজনে ফজর বাদ, এরকম কিছু? নামাজের দরকার সবার আগে না সবার পরে? সবার আগে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি জাবিরকে খুব ভালোবাসতেন। একদিন বাহির থেকে সাইয়েদনা জাবের এবং আমার রাসূল আরো সাহাবীরা বাহির থেকে উটের পিঠে করে তারা মদিনায় আসতেছেন। সবার উটগুলো ছিল হলো তাজা উট, কিন্তু সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু আনহুর উটটা ছিল হলো বুড়া উট। বুড়া উট তো আস্তে আস্তে যায়, তো সবার পিছনে সাইয়েদনা জাবিরের উট পিছে পিছে আসতেছে। রাসূলকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবার উটগুলো তাজা উট, সবাই আগে আগে চলে যাচ্ছে, আমি তো পিছে পড়ে গেলাম, আপনি তো আমার জন্য দোয়া করেন। আমার নবীজির হাতে ছিল একটা ছোট্ট লাঠি, মারছেন ঘুতা, ওই উটের গায়ে ঘুতা মারছেন। নবীজির হাতের বরকত আছে না নাই? এক ঘুতায় এই বুড়া উট সব উটকে হারায় ফেলে সবার আগে মদিনায় পৌঁছে গেছে জাবের উট। নবীজি বললেন, জাবের খুশি হয়েছে? হুজুর মহা খুশি। রাসূল বললেন, তুমি কি আমাকে উটটা বেচে দিবে আমার কাছে? তোমার উট এখন তাজা হয়ে গেছে, উট দিবা? আমি তোমাকে টাকা দিয়ে উটটা কিনে নেব। হুজুর নেন, আপনি যদি নেন আমার কি আর কোনো মানা আছে? নেন। আমার নবীজি টাকা দিলেন, উটটা হাতে নিয়ে লাগাম হাতে নিয়ে বলেন, জাবের তুমি আমাকে না খুব ভালোবাসো, আমি তোমার কাছ থেকে উট আবার নেব, অসম্ভব, টাকাও দিলাম উটও দিলাম, যাও। জোরে বলে সুবহানাল্লাহ। বাপ মারা গেছে ঋণ করে, সাইয়েদনা জাবেরের বাবা ঋণ করে মারা গেছেন। ঋণদাতারা বাড়িতে এসে বসে আছে, আর জাবির নবীর বাড়িতে এসে বসে আছে। এসে বলতেছেন, হুজুর আমার বাড়িতে ঋণদাতারা বসে আছে, ভয়ে যেতে পারতেছি না, আপনি একটা ফায়সালা করেন, নচেত আমি বাড়িতে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সবার পাশে দাঁড়িয়েছে। আমার নবীজি বলেন, জাবের তাই? হ্যাঁ হুজুর, আমি আপনাকে খুব ভালোবাসি না, আপনি তো আমাকে খুব ভালোবাসেন। আমার নবীজি করলেন কি? বললেন, জাবের তোমার কি একটা খেজুর বাগান ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু খেজুর নাই, খেজুর বিক্রি করে তো দিতে পারতাম, খেজুর তো বাগানে নাই, গাছে নাই। রাসূল বললেন, জাবের আমাকে নিয়ে যাও, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমাকে নিয়ে চলো। নবীজি নিজে গেলেন বাগানের ভিতর দিয়ে, এক সাইড দিয়ে ঢুকলেন, আরেক সাইড দিয়ে বের হলেন। দেখা গেল প্রত্যেকটা খেজুরের গাছের ভিতরে এত পরিমাণ খেজুর ধরে আছে, সব খেজুর লাগলো না, অর্ধেক খেজুর বিক্রি করে সমস্ত ঋণ জাবেরের শোধ হয়ে গেছে। সেই বরকতের নবী, যে নবী ইনশাক্কাল কামার, নখির ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন, সেই নবীজি জাবেরের বাড়িতে চলে গেলেন। 600 সাহাবী নিয়ে, কয়শো বলেন? 600 সাহাবী নিয়ে রাসূল যখন ঢুকলেন, সাইয়েদনা জাবের বাড়ির মধ্যে ঢুকে বউকে বলছেন, বউ আমার শোনো, কাম তো সারা কি? 600 সাহাবী 6 কেজি ছাগল কি করব? জাবেরের বউ বলছে, আমার স্বামী গো, আপনি চিন্তা করেন কেন? মেহমান আসবে, মেহমানের রিজিক নিয়ে আমাদের কোনো টেনশন নাই। যখন সুবহানাল্লাহ, এই বিশ্বাস যদি প্রত্যেক বান্দার থাকে, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিবেন। আচ্ছা বাবুই পাখির কি কোনো খাদ্য গোদাম আছে? বলেন তো, পৃথিবীতে কোনো প্রাণীর কি খাদ্য গোদাম আছে? খাদ্য গোদাম কার আছে? হ্যাঁ, মানুষের। তো মানুষের খাদ্য গোদাম থাকার পরও সবচেয়ে খাদ্যের সংকট কাদের বেশি? মানুষের। কোন প্রাণীর খাদ্য গোদাম আছে? জলভাগের ভিতরে একটা বড় প্রাণী আছে, তিমি মাছ। তিমি মাছের হার্ডের ওজন, হার্ডের ওজন হলো 600 কেজি। কয় কেজি? 600 কেজি ওর হার্ডের ওজন। প্রতি মিনিটে হৃদস্পন্দন হয়, হার্ট বিট হয় প্রতি মিনিটে 8 থেকে 10 বার। যা ওই হার্ট বিটের যে আওয়াজ, এই আওয়াজটা 3 মাইল দূর থেকে শোনা যায়। প্রতিদিন নীল তিমি তার বাচ্চাকে খাওয়ায় 50 থেকে 60 মণ দুধ। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কে খাওয়ান? আসতে বলবেন না, কে খাওয়ান? আচ্ছা, বাবুই পাখির লাইফ স্টাইল উন্নত না আমাদের লাইফ স্টাইল উন্নত? বলেন তো। আমার কাছে মনে হয় বাবুই পাখির। আচ্ছা, আমরা ধরেন এখন ঢাকা যাব, বিমান পথে যেতে হলে আমাকে কি করতে হবে? গো টু এয়ারপোর্ট। যশোরে যে ইমিগ্রেশন ক্রস করতে হবে, দুনিয়ার এইগুলো লাগাও ওগুলো লাগাও, দুনিয়ার সিল সাপ্পর লাগাতে লাগাতে বহু সময়।
কত প্ল্যান করতে হয়। আমাদের স্থলভাগেও চড়তে হয়, জলভাগে, তারপরে নৌকায় চড়তে হয়, গাড়িতে চড়তে হয়, এরপর হয়তো মাঝে মাঝে বিমানে চড়ি। কিন্তু বাবুই পাখি 24 ঘন্টায় ওর সফর কি স্থলভাগে, পানিতে, না বাইয়ারে চলে? কুশে বলেন, ও কি বাতাসে চলে না স্থলভাগে চলে? বাতাসে চলে। ছোট্ট বাবুই পাখি, তার সুন্দর বাসা, সিডর, আইলা, ফণি, নার্গিস, হারিকেন, বুলবুল, কত ঝড় আসলো, আমফান, সব ঝড়ে আমার আপনার বাড়ি শেষ। তাল গাছও ঠিক আছে, বাবুই পাখির বাসাও ঠিক আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর সে বাসাগুলো কি কত ডিজাইন করা বাসা। পৃথিবীর সমস্ত আর্কিটেকচারকে আপনি এক জায়গায় করেন, সিভিল ইঞ্জিনিয়ারকে এক জায়গায় করেন, একটা বাবুই পাখির বাসা বানাতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি তার মানে এত সুন্দর তার নিপুণ কারুকার্য, এত সুন্দর তার সৃষ্টি, এত সুন্দর তার নিপুণতা, যাকে নকল করার কোনো ক্ষমতা পৃথিবীর মানুষেরও নাই। আল্লাহু আকবার বলেন। তাল গাছে বাসা বাঁধে, কি সুন্দর তার বাসা। ওর মধ্যে আবার বেডরুম আছে, কমন রুম আছে, ড্রয়িং রুম আছে, পাশে আবার বাইরে কলিং বেলও আছে। যখন কোনো বন্ধু আসে, কলিং বেল চাপ দিয়ে সালাম কালাম দিয়ে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলায় নিয়ে বসে আর বলে, প্রিয় বন্ধু সবা সেটা বসো, ভিতরে যাইও না, আমার বউ শুয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? এই বাবুই পাখি যখন সকাল হয়ে যায়, ঘর থেকে যখন বের হয়, তার কি কোনো ইমিগ্রেশন ক্রস করা লাগে? কোনো ইমিগ্রেশন লাগে? কোনো তেল পানি লাগে? কিচ্ছু লাগে না। শুধু বিমানটা শুধু চালু করে, মাথার মধ্যে একটা ব্রেন আছে, মোটর দানার মতো ওজন, মোটর দানা, ছোট্ট একটা মোটর দানার মধ্যে বিমান সিস্টেম আছে। যখন তার প্রয়োজন হচ্ছে কোনো রিজিক সন্ধান করতে যাওয়া, সে কোনো রোড টোড ইউজ করে না, স্থলভাগ ইউজ করে না, সে আকাশ পথে সব রিজিক গুলো নিয়ে খাওয়া দাওয়া করে বাসায় ফিরে আসে। যেরকম সুবহানাল্লাহ। তার কোনো এয়ারপোর্টও লাগে না, তার এয়ারপোর্ট বাড়ির সামনে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কে খাওয়াচ্ছেন? কে চালাচ্ছেন? পাখির কি রিজিকের কোনো অভাব আছে? ও কি না খেয়ে থাকে? না খেয়ে থাকে না। মানুষের না খেয়ে থাকতো না যদি মানুষের কোনো খাদ্যের সংকট নাই। মানুষের সংকট হলো বন্টনের সংকট, ঠিক কি না? বন্টনের সংকট যদি না থাকতো, তাহলে বান্দারও কোনো খাদ্যের সংকট থাকতো না। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সুন্দর করে জাবেরের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলছেন, স্বামী আমার, কোনো চিন্তা করবেন না, মেহমান আসতেছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। মেহমানদের রিজিকের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অনেক বাড়ির বউ আছে মেহমানকে দেখলেই ভয় পায়, আবার অনেক বাড়ির বউরা আছেন মেহমান আসলে পরে দারুণ খুশি হয়ে যায়। আছে না? আছে, খুব খুশি হয়, রান্না বান্না করতে অস্থির হয়ে যায়। আবার কিছু কিছু মহিলা আছে মেহমান দেখলেই চেহারার দিকে তাকানোই যায় না, স্বামীর দিকে তাকায় একবার আর বলে কাম পাও নাই না। আছে না নাই? এরকম আছে না নাই? মেহমান দেখলে বিপদ মনে করে। যে বাড়ির লোক মেহমান দেখলে বিপদ মনে করে, ওর বাড়িতে কোনোদিন অভাব ফুরাবে না, ঠিক কি না? আর যে ব্যক্তি মেহমানকে মনে করে না মেহমান বরকত, ওই বাড়ির হাড়িতে খাবার কখনো ফুরাবে না, ফুরাবে না, ফুরাবে না, কখনো ফুরাবে না। মায়েরা কেউ আজ শুনতেছে কিনা জানি না, মায়েরা আজ শুনতেছে তো। এক সাহাবী 3 মাস যাবত বাড়িতে বাজার করতে পারেন না। বউ আস্তে করে ডাক দিয়ে বলছেন, বউ বলতেছে, স্বামী 3 মাস যাবত বাজার নাই, আপনার কাছ থেকে পকেট থেকে কিছু কয়েন জমা করে করে এই যে এই টাকা জমা করছে, আপনি আজকে বাজার করে আনেন, তৃপ্তি ভরে বাচ্চাদেরকে নিয়ে খাবো। 3 মাস বাজার নাই। কিন্তু উনি গেছেন বাজার করতে, দিছে আজান, এখন নামাজ আগে না বাজার আগে? জোহর চলে গেছে, আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, বাজার আর সেদিন হয় নাই। এশার নামাজ পড়ার পর রাসূল দূর থেকে আসা মেহমানদের বন্টন করে দিচ্ছেন। তুমি 3 জন, তুমি 4 জন, তুমি 6 জন নিয়ে যাও। একজন বাদ আছে, ওইদিকে সামনের সামনে তালহাও বসে আছেন। রাসূল বলেন, তালহা, তোমার যদি একটু কষ্ট হয়, আমি জানি তোমার অবস্থা খুব খারাপ, এই যে একটা মেহমান যে বেঁচে গেল, যাও এই মেহমানদারি একটু মেহমানদারি করো। সাইয়েদনা তালহা নবীর কথা তো আর ফেলতে পারেন না, কিছু বললেন না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মেহমানকে সাথে নিয়ে চলে গেছেন, ফাঁকা ব্যাগ হাতে নিয়ে। দরজায় ডাক দিছেন, বউ খুলছেন দরজা, সালাম কালাম হয়ে গেছে। বউ শোনো, এই যে বাজার হয়নি, কিন্তু মেহমান নিয়ে আসছে একটা।
স্ত্রী মুস্কি হাসি মেরে বলছে আলহামদুলিল্লাহ, আমার আপনার বউ হলে। হ্যাঁ কামসারা সঙ্গে সঙ্গে বলতেছে, সাহাবী বলতেছে শোনো, মেহমান তো নিয়ে আসলাম, বাজারও তো নাই, তুমি তো কইলা আলহামদুলিল্লাহ, ভালো কথা, খাওয়াবো কি কও? সংসার সুখের হয় বলেন? হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলছেন স্ত্রী, আপনি চিন্তা করেন কেন? মেহমান তো তার রিজিক নিয়ে আসছে, টেনশন করেন কেন? ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তা আস্তে করে একটু নামায় দেন আমাকে। তুষের বস্তাটা নামায় দেওয়া হলো। তুষের বস্তা নামায় নেওয়ার পরে চালনা দিয়ে চালতে চালতে মোটে কিছু জবের খুদ বের হলো। জবের খুদগুলো পিসদানিতে নিয়ে পিষে আটা বানায়া খামির করা হলো। খামির করে এটাকে সুন্দর করে রান্না বান্না করে মোটে 2টা রুটি প্রস্তুত করা হলো। 2টা রুটি বানায়া নিয়ে স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার পেটেও খাবার নেই, আপনার পেটেও খাবার নাই, এই 2টা রুটি আমাদের বাড়ির এখন খাবারের সম্বল। এই 2টা রুটি মেহমানকে দিয়ে আসেন, দেরি না করে তাড়াতাড়ি মেহমানের সামনে থেকে চলে আসবেন। আপনি বসলে পরে আপনাকে একটা রুটি খেতে হবে সম্মান রক্ষার্থে। মেহমানের পেট ভরবে না। মেহমানের ঘরে আপনি দিয়ে এসে আমার রুমের মধ্যে যখন ঢুকবেন, আমরা বাতিটা বন্ধ করে দেব। লাইট বন্ধ করলে ভাববে আমরা খেয়ে নিয়েছি, মেহমান টের পাবেন আমরা না খাওয়া আছি। গোটা রাত অভুক্ত থেকে মেহমানকে চেষ্টা করলেন এতটুকু, ফজরের আজান হয়ে গেল। মেহমানকে সাথে নিয়ে তালহা মসজিদে নামাজ পড়তে গেছেন। নামাজ শেষ, সব সাহাবীর বিদায় হয়ে গেছে। পিছন থেকে রাসূল ডাক দিচ্ছেন, তালহা এই দিকে আসো। সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিন, আপনার মেহমানকে আমি সম্মান করতে পারিনি। রাসূল বললেন, না রে তালহা, উল্টা বলো কেন? গত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানকে যে সম্মান দিয়েছো, আর শাজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি জাবেরের বাড়ির সামনে দাঁড়ালেন, বললেন, জাবির তোমার বউকে আমার সালাম জানায়া দাও। সালাম জানিয়ে বলো তোমার বউ যেন যে হাঁড়িতে রান্না বান্না করেছেন, ছাগলের গোশত রান্না বান্না করেছে, সেই হাঁড়ির ঢাকনা যেন না খুলে, আর যে পাত্রে রুটি রেখে দিয়েছে, রুটির উপরে যে ঢাকনা রেখেছে, সেই ঢাকনাও যেন না টান দেয়। আমি আজকে কাউকে বন্টন করতে দেব না। আজকে নিজের হাতে আমি রাসূল সবাইকে আমি রুটির গোশত খাওয়ায় দেব। রাসূল বললেন, আমি আজকে মেসিয়ার হব। কি হব? ঠিক আছে না? বিশ্বনবী কাকে বলে? যেরকম সুবহানাল্লাহ, আমি আজকে বন্টনকারী হয়ে যাব। নবীজি সবার সঙ্গে মিশে যেতেন। নবীজি কোন সাহাবী দাঁড়াতে দেখলে বলতেন বসো। আমার নবীজির খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর নবীর খেদমতের পাশে ছিলেন। তার মা তাকে দিয়ে গেছেন নবীর খেদমতে। আনাস বলেন, 10 বছর বয়স আমি নবীর খেদমত শুরু করি। আমার যখন বয়স 10 বছর, 20 বছরের রাসূলকে আমি হারাই। এই 10 বছরের রাসূল আমাকে খাদেম বানাইছেন, কিন্তু রাসূল উল্টা তিনি নিজে খেদমত করেছেন। আমাকে রাসূল কখনো গ্লাস আনতে বলেন নাই, কাপড় আনতে বলেন নাই, কোনোদিন আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেছেন এমনটা করেন নাই, বরং রাসূল আমাকে উল্টা খেদমত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র ছিল এমন, নিজের কাজ নিজে করতেন, নিজের সেলাই নিজে করতেন, নিজের ঘর নিজে ঝাড় দিতেন, নিজের কাজ নিজে করতেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি কখনো আগে খাওয়াতে পারি না, রাসূল আগে আমাকে খাওয়া দিতেন। রাসূলকে আমি আগে সালাম দিতে পারি না, সহজে রাসূল আমাকে আগেই সালাম দিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মন খুলে নবীর সামনে এসে বসতেন, গল্প করতেন। এক সাহাবী একদিন রাসূলের সামনে এসে বলছে, হুজুর আমি তো বড় অপরাধ করে ফেলেছি। কি অপরাধ করছো বলো? হুজুর রোজা রেখে আমি স্ত্রীর সঙ্গে সহবাস করছি। সামনে তো রোজার মাস আসতেছে, একটু বলি। বলবো অস্ত ফুরায় না কত সারা রাত। আমার নবীজি বললেন, কি করছো সাহাবী? হুজুর আমি তো বড় ভুল করে ফেলেছি, আমি স্ত্রী সহবাস করে ফেলেছে রোজা অবস্থা, এখন কি করা যায়? রাসূল বললেন, কাফারা দিতে হবে। কি কাফারা? একটানা রোজা রাখো 2 মাস। হুজুর আমি একজন শ্রমিক মানুষ, আমি রোজাও রাখবো, শ্রম দেব, আমার পক্ষে সম্ভব নয়। রাসূল বললেন, তোমাকে তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। হুজুর আমার তো টাকা পয়সাই নাই।
আমার রাসূল এখন চিন্তায় পড়ে গেলেন, ওর টাকা পয়সা নাই, টাকা দেবে কেমনে? শ্রমিক মানুষ, রোজা রাখারও কোনো উপায় নাই। আমার নবীজি চুপ মেরে থাকলেন। কিছুক্ষণ পর দেখা গেল কোন একজন সাহাবী এসে নবীর সামনে এক কার্টুন খেজুর দিয়ে গেছে, হাদিয়া স্বরূপ দিয়ে গেছে। রাসূল বললেন, ও আমার সাহাবী, বড় একটা ভুল করে ফেলেছো, তুমি সহবাস করে ফেলেছো। স্ত্রী বৈধ হলেও রোজার মাসে, রোজার অবস্থায় স্ত্রী সহবাস করা বৈধ না অবৈধ? বলেন, এটা কি হালাল না হারাম হবে? হারাম হয়ে যাবে। আমার নবীজি বললেন, প্রথম বললেন একাধারে রোজা রাখো, না হলে তুমি কাফারা দাও, 60 জন মিসকিনকে খাবার খাওয়াও। হুজুর, একটাও পারবো না, আমি রোজাও রাখতে পারবো না, মিসকিনকে খাবার দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, শারীরিক ফিটনেস আমার নাই, এখন কি করবো? রাসূল চুপ করে থাকলেন। সামনে এসে একজন সাহাবী যখন খেজুর দিয়ে গেছে এক কার্টুন, রাসূল বললেন, ও সাহাবী, এই খেজুরের কার্টুনগুলো তুমি নিয়ে যাও, সবাইকে তুমি এটা হাদিয়া দিয়ে দাও, দান করো, আল্লাহর কাছে মাফ চেয়ে না। হুজুর, আমি দেবো আর কাকে? আমার চাইতে ফকির আর কেউ নাই। সুবহানাল্লাহ। রাসূল বলেন, সাহাবী যা, তুই নিজেই নিয়ে যা, তোর পরিবারকে খাওয়া, যা। জোরে খান সুবহানাল্লাহ। আমার নবীজি কত ইজি করেছেন সবকিছু, আল্লাহু আকবার বলবেন না? আমার নবীর কাছে সব সাহাবী বসে বসে আরাম পেতেন, গল্প করতেন। আমার নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা ছেড়ে নবীর সামনে বসতো, বাচ্চারা বাপের হাত ছেড়ে নবীর হাত ধরতো। আল্লাহু আকবার বলেন। বাবার হাত ছেড়ে নবীর হাত ধরতো। রাসূল শিশুর কাছে গেলে শিশু হয়ে যেতেন। আল্লাহু আকবার বলেন। আবার বউয়ের কাছে গেলে স্বামী হয়ে যেতেন। এত সুন্দর স্বামী। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে যখন কাছে পেতাম মনে হতো পৃথিবীর মহান ব্যক্তি সামনে আমার বসে আছেন। আল্লাহু আকবার বলেন। রোমান্টিক ছিলেন আমার রাসূল। স্ত্রীদের সামনে খুনসুটি করতেন, তাদের সঙ্গে কৌতুক করতেন। তিনি হচ্ছেন আমার আদর্শ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি এবার হাড়ির কাছে গেলেন। আমি আর আলোচনার সময় বাড়াবো না, শেষ করা দরকার। হাড়ির সামনে গেলেন। হাড়ির সামনে গিয়ে বললেন, সাহাবীরা তোমরা লাইন হয়ে দাঁড়িয়ে যাও। আমার নবীজি বিসমিল্লাহ বলে বন্টন করা শুরু করলেন। বিসমিল্লাহর বরকত আছে না নাই? আমার নবীজি ওই 6 কেজি ছাগল দিয়া, সামান্য কিছু রুটি দিয়া বিসমিল্লাহ বলে যখন তিনি বন্টন করা শুরু করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা সেই সময় আল্লাহ তাআলা রাসূলের হাতে এমন বরকত দিয়ে দিলেন, 600 সাহাবী তৃপ্তি ভরে রুটিও খেলেন, গোশত খেলেন, পেট ভরালেন। কিন্তু জাবেরের বাড়ির ছাগল এবং রুটি এক চুল পরিমাণ কমে নাই। যেরকম সুবহানাল্লাহ। ইন্না মা'আল উসরি ইউসরা। আল্লাহ তাআলা দুঃখের পরে সুখ দিয়ে দেন। কে দিয়ে দেন বলেন? আল্লাহ দিয়ে দেন। আমার বন্ধুগণ, ওয়াল্লাযীনা আমানু, ঈমান যারা আনবে, ওয়াহাজারু, হিজরত যারা করবে, ওয়াজাহাদু, যারা জিহাদ করবে আল্লাহর পথে, ওয়াল্লাযীনা আওয়াও, যারা মুজাহিদদেরকে যারা আশ্রয় দেবে, ওয়ানাসরু, যারা সাহায্য করবে। আল্লাহ বলছেন এই 4টা কাজ তুমি করবা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো টাটকা মুমিন। এবং তাদের জন্য 2টা সম্মানজনক পুরস্কার আছে। একটা হলো তাদের জন্য সাধারণ ক্ষমা, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক অর্থাৎ জান্নাত তাদের জন্য বরাদ্দ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে এই আয়াতের অনুকূলে জীবন গড়ার তৌফিক দিয়ে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন কি ও আচ্ছা, এ তো দেখতেছে নাসর বান্দা। বলি আলহামদুলিল্লাহ। সব প্রসঙ্গ তো আজকে শেষ করা সম্ভব না, সব কথা তো বলতে পারবো না। আজকে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। তো ওই যে সে আল্লাহর ওলি যখন মদের বোতল থেকে 1 ঢোক মদ পান করেছে, তখন কি তাল না মাতাল? মাতাল হলে কি জেনাবাদ থাকে? আর জেনা যখন তার মাতাল ভাব চলে আসে, তখন তো জেনাও সহজ হয়ে যায়, খুনও সহজ হয়ে যায়। তাহলে মদ সমস্ত পাপের মা, মদ সকল পাপকে টেনে আনে। উনি ভাবলেন যে আমি মদ পান করলে মনে হয় এখান থেকে বেঁচে যাচ্ছে, কিন্তু মদ পান করে তার বেঁচে যাওয়া হলো না, মরে যাওয়া হলো? মরে যাওয়া হয়ে গেল। এই জন্য আসুন আমরা সকল পাপকে আমরা না বলি, সকল হারামকে আমরা না বলে হালাল ভিত্তিক জীবন যাপন করে আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
এই এত লম্বা ওয়াজ করার পরে আবার এসে কি গজল শুনবেন আপনারা? আগ্রহ আছে? আবার একজন বলে দিয়েছেন হুজুর ওই গজলটা গাবেন, একটা নির্দিষ্ট করে দিয়েছেন।